নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি বৃশ্চিক লগ্ন নিয়ে একটি আলোচনা। আমরা এখানে যেটা আলোচনা করছি শনি ট্রানজিট নিয়ে। শনি আপনারা জানেন 29শে মার্চ উনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে গেছেন। এটা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কী এফেক্ট করবে, এটা হচ্ছে আলোচ্য বিষয়। প্রথম কথা, বৃশ্চিক লগ্নের শনি হলো তৃতীয়পতি এবং চতুর্থপতি। উনি চলে গেলেন পঞ্চম হাউস, ফিফথ হাউসে চলে গেলেন। তা ফিফথ হাউসটা তো খুব ভালো হাউস। ফিফথ হাউস মানে উৎকর্ষতা, নারিশমেন্ট, ট্যালেন্ট, মেরিট, ক্রিয়েটিভিটি, এগুলোর জায়গা। আপনার সন্তান স্থান খুব ভালো জায়গায় চলে গেলেন। তাহলে কি হতে পারে? প্রথম কথা, তৃতীয়পতি চতুর্থে, হাত দিয়ে কোনো ক্রিয়েটিভ কাজ করা, হ্যান্ডিক্রাফটের ব্যাপার। ছোট ভাই বা বোনের সঙ্গে বন্ডিং স্ট্রং হবে। উদ্যমের মধ্য দিয়ে সৃষ্টিমূলক কাজ করা, এই ব্যাপারগুলো আসছে। সন্তানের প্রতি মনোযোগী হওয়া, এই ব্যাপারটা আসছে। কোনো যোগাযোগের মধ্য দিয়ে বুদ্ধিমত্তার প্রকাশ এবং উৎকর্ষতা বৃদ্ধি, এই ব্যাপারটা আসছে। আর চতুর্থপতি পঞ্চমে, চতুর্থ স্থান থেকে বিদ্যা দেখে, পঞ্চম থেকে মেধা, বিদ্যাস্থানে নিজের মেধার প্রকাশ, এই ব্যাপারটা আসছে। গৃহবাড়িতে কোনো কনস্ট্রাকশনের কাজ হতে পারে। ফ্যামিলি বন্ডিং স্ট্রং হবে, মায়ের সঙ্গে রিলেশনশিপ গ্রো করবে, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো হবে। কোনো ক্রিয়েটিভ বিদ্যা, কোনো সৃষ্টিমূলক বিদ্যা, সেই ব্যাপারে ব্যুৎপত্তি লাভ করতে পারেন, এই ব্যাপারগুলো আসছে। সুতরাং শনির অবস্থানটা খুবই ভালো জায়গায়। এবারে আসপেক্টগুলো, দৃষ্টিগুলো কোথায় কোথায় পড়ছে। প্রথম কথা, দৃষ্টি পড়ে যাচ্ছে সপ্তমে বৃষে, সেকেন্ড দৃষ্টি পড়ে যাচ্ছে একাদশে অর্থাৎ কন্যাতে, আর থার্ড দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয় অর্থাৎ ধনুতে। তাহলে সপ্তম দৃষ্টির এফেক্ট কী হবে? ফিফথ আর সেভেন্থ কম্বিনেশন হয়ে গেল। যাদের মধ্যে ভাব ভালোবাসা আছে তাদের বন্ডিং আরও স্ট্রং হবে, বৈবাহিক সম্পর্ক স্থাপন হতে পারে, এই ব্যাপারটা আসছে। এবং যারা ফ্যামিলি ম্যান তাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। যারা ক্রিয়েটিভ বিজনেস করেন বা যারা ম্যানুফ্যাকচারিং বিজনেস করেন তাদের পক্ষে খুব ভালো। বিদ্যা লাভের জন্য কোথাও যাত্রা করতে পারেন, সপরিবারে কোথাও গমনাগমন করতে পারেন, এই ব্যাপারটাও আসছে। যেহেতু সপ্তমের দৃষ্টি, সপ্তম মানে আরেকটা জিনিস আমরা জানি যে প্রমোশনাল অ্যাক্টিভিটিস, ওটা হলো দশমের দশম, কর্মস্থানে কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিস হতে পারে, এই ব্যাপারটাও আসছে। বিজনেসের জায়গায় যারা বিজনেস করেন সেখানে উৎকর্ষতা বৃদ্ধি পাবে, আপনার বিজনেসে গ্রোথ হবে, কারণ ফিফথ হাউস থেকে থাকে গ্রোথ। ব্যবসা স্থানে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া, এইসব ব্যাপারগুলো হবে। আর যারা সিঙ্গেল আছেন তাদের কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন হতে পারে, এটাও সম্ভব। সুতরাং ফিফথ আর সেভেন্থের কম্বিনেশন খুব ভালো। এবারে দৃষ্টি পড়ে যাচ্ছে একাদশে, সৃষ্টিমূলক কাজ এবং তার স্বীকৃতি লাভ, এই ব্যাপারটা আসছে। আপনার আর্নিং বৃদ্ধি পাবে, রোজগার বাড়বে। আপনার কোনো হ্যান্ডিক্রাফটের কাজ সেটা প্রশংসিত হতে পারে। সন্তানের থেকে কোনো কিছু প্রাপ্তি হতে পারে। কোনো কমিউনিকেশন বা কোনো কন্ট্যাক্ট, সেখানে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া এবং সেখান থেকে গেইন করা, এটা হতে পারে। মোট কথা, একাদশের দৃষ্টি পঞ্চম স্থান থেকে খুব ভালো। এবারে দৃষ্টি পড়ছে দ্বিতীয় স্থানে অর্থাৎ ধনুতে। এর মানে হলো আত্মীয় কুটুম্বের সঙ্গে বন্ডিং আরও স্ট্রং হবে। খাবার দাবার বা রন্ধন, এই ব্যাপারে কোনো রকম এক্সপেরিমেন্ট করতে পারেন। কথাবার্তায় বুদ্ধিমত্তার প্রকাশ এবং কথাবার্তার মধ্য দিয়ে নিজের টার্গেট ফুলফিল করা, এই ব্যাপারটাও আসছে। নিজের লক্ষ্যভেদ করা, আপনার যে অ্যাসেট, আপনার যে স্টোরেজ, তার গ্রোথ হবে, এই ব্যাপারটাও আসছে। কথাবার্তায় মাধুর্যের প্রকাশ। সুতরাং শনির পঞ্চম স্থানে অবস্থান এবং তার দৃষ্টির ফলাফল বৃশ্চিক লগ্নের পক্ষে খুব ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।